ডে বাই ডে ফেসবুকে যে কি শুরু হয়েছে আসলে আমার মাথার মধ্যে কিছুই আসতেছে না, সব মাথার উপর দিয়ে যাইতেছে। সবাই কন্টেন্ট মেকিং করবেন অবশ্যই নিজেরা নিজেরা, কেন যে এই থার্ড পার্সনগুলোকে নিয়ে আসেন আমি নিজেও বুঝি না। বিশেষ করে দেখা যায় সবাই বান্ধবী ধরে নিয়ে আসে, বান্ধবী ধরে নিয়ে আসে ভিডিও করার জন্য। তারপর ভিডিও করে দুই দিন ভিডিও করে, বোন বানাই তখন বোন হয়ে যায়, কিন্তু তৃতীয় দিনের দিন দেখা যায় যে সে আবার বউ হয়ে যায়। মানে কেমনি কি একজনকে ভাই রাখেন, ভাই রেখে তাকে আবার হাজব্যান্ড বানায় ফেলেন। সে তো দেখতেই পাচ্ছেন যে একজনের হাজব্যান্ড। কেন ভাই তোমাকেও মানে তাকে নিয়ে টানাটানি করতে হবে? আর তুমি কেনই বা তাদের ভিডিওর মধ্যে যাও? তুমি নিজে নিজে ভিডিও করতে পারো না, তুমি কেন তাদের মাঝে যাও? আর গেছোই বা রিলেটিভই হলা, ব্লাড রিলেটেড কেউ হলা, হতেই পারো, হতে পারো, তাই বলে তুমি একজনের সংসারে যায় সংসার ভেঙে ফেলবা? মানে তোমার কি দেশের ছেলের অভাব পড়ে গেছে? তোমার কি আর ছেলে চোখে পড়ে না? তোমাকে কেন তাদের সংসার ভাঙতে হবে? মানে আমি বুঝতেছি না, মানে এই ফেসবুকটাতে কি হইতেছে। আর আমরা কিছু পাবলিক তাদেরকে নিয়ে আলোচনা করি, সমালোচনা করি, তাদেরকে নিয়ে মানে প্রতিবাদ করি। আবার কখনো দেখা যায় যে এই প্রতিবাদ করতে যায় তারা ভাইরাল হয়ে যায়, আর ভাইরাল হওয়ার পরে দেখবেন যে ভাইরাল শ্যুট শুরু হয়ে যায়, চারিদিকে খালি শ্যুট আর শ্যুট, শ্যুট আর শ্যুট। তাদেরকে নিয়ে টক শো হয়, তাদেরকে নিয়ে মানে কি বলবো, বড় বড় শোতে তাদেরকে নিয়ে যাওয়া হয়। যে চারজন চিনতো না সে চারজনও তাদেরকে চিনে যাইতেছে। মানে এসব মানে একটা জিনিসের তো মানে লিমিট থাকা উচিত, এগুলো তো বন্ধ হওয়া উচিত। প্রায়ই দেখতেছি এখন ইদানিং, প্রায়ই দেখতেছি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বান্ধবী চলে আসতেছে, সেই বান্ধবীরা নিয়ে ভিডিও করতেছে, 3 দিনের দিন সেই বান্ধবী আবার হচ্ছে বউ হয়ে যাইতেছে আর নিজের বউকে ডিভোর্স দিয়ে দিতেছে। আর ফার্স্ট অবস্থায় বলবে যে আমরা সেপারেট আছি, যে যার মতো আছি, ও এখন চাইতেছে আমার থেকে একটু দূরে থাকতে, বা আমরা দূরে থেকে ভালো আছি। তারপর দেখা যাচ্ছে গুঞ্জনটা আসলেই সত্যি হয়ে যাচ্ছে, সে পরবর্তীতে তারা আবার বিয়ে করে ফেলতেছে। আমার কথা হলো বোন, তোমরা তো জানো যে মেয়ে মানুষকে বিশ্বাস করতে নাই। কারণ মেয়ে হয়ে কি বলবো, মেয়েদেরই দোষ দিব বেশি। কারণ আমি মেয়ে ভাই, একটা মেয়ের যদি দুঃখ আমি না বুঝি, ওই ছেলেদের মানে ছেলেটাকে দোষ দিয়ে কী লাভ? ছেলেরা তো বুঝবেই না মেয়েদের কষ্ট, কিন্তু তুমি মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার কিভাবে ভাঙতেছো? এটা কিভাবে তোমার দ্বারা সম্ভব? তুমি যদি মানে কি বলবো, তোমারও তো মা আছে, তোমার মায়ের ঘরে যদি এরকম হয় তুমি কি সেটা সহ্য করতে পারবা? তোমার বাবা যদি এরকম করে আরেকজনের বিয়ে করে তুমি কি সহ্য করতে পারবা? তাহলে তুমি কেন যায় আরেকজনের সংসার ভাঙতেছো? মানে দিন দুনিয়ায় এমন হয়ে গেছে ভাই রে ভাই, মানে এসব মানে দেখতে দেখতে একদম পাগল হয়ে যাইতেছি। আর এসবের পরেই দেখা যাইতেছে যে কিছু কিছু মেক ওভার আছে, তারা আবার তাদেরকে নিয়ে যায় ব্রাইডাল শ্যুট করতেছে, মানে কি সব না করতেছে। মানে এভাবেই হচ্ছে আমাদের মানে সমাজটা এখন বর্তমানে চলতেছে। মানে এই সমাজে কোনো কিছু নিয়ে প্রতিবাদ তো করা যাবে না, প্রতিবাদ করলেও সেটা ভাইরাল হয়ে যাইতেছে। আর ভাইরাল হয়ে যাওয়ার পর কিছু পাবলিক এসে তাদেরকে নিয়ে বিজনেস করতেছে। সো আমার মনে হয় তাদেরকে নিয়ে বিজনেস না করা, তাদেরকে মানে অ্যাভয়েড করা, কারণ তাদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত, এইভাবে তো চলতে পারে না। আর আপনাদেরকে উদ্দেশ্য বলতেছি, বাকি যারা আছেন ভাই, দয়া করে এই ভিডিও বানানোর জন্য এই বান্ধবী বন্ধু মানে কুড়াইয়ে আনতে চায় না। এগুলাই হচ্ছে লাইফে সবচেয়ে মানে কি আর বলবো, স্নেক। এগুলা হচ্ছে শু করে আপনার লাইফে ঢুকে পুরা লাইফটা একটু বাঞ্চার করে দিবে। কি সুন্দর আপনারা সংসার করতেছিলেন, ফ্যামিলি নিয়ে খুব ভালো ছিলেন, কিন্তু এই মানে এই ধরনের ব্যক্তিগুলো এসে আপনার সংসারে সব কিছু নষ্ট করে দিতেছে, সব উলটপালট করে দিতেছে। সো সবচেয়ে বেটার হয় এই ধরনের ব্যক্তিদের সাথে ততটুকুই মেশা উচিত যতটুকু প্রাপ্ত। তাদেরকে ঘরে পর্যন্ত আনা কখনোই উচিত না। আর যারা ঘরে আনে তাদেরকে বলতেছি এখনও সময় আছে, একটু সচেতন হন। দেখতেই তো পাইলেন আমরা মানে একটার পর একটা কতগুলো দেখলাম ফেসবুকে, এখনও দেখতেছি। মানে জানি না যে ইন ফিউচার কী হবে, আর কতগুলো দেখতে হবে। সো সবারই উচিত একটু সচেতন হওয়া। মানে এত বন্ধু পাকাইতে হবে না, আর ঘর পর্যন্ত আনার তো কোনো প্রশ্নই ওঠে না।